ওয়েলকাম স্টুডেন্টস। বাড়িতে তোরা সবাই ডেইলি প্রবলেম সলভিং প্র্যাকটিস করছিস। প্র্যাকটিস কিন্তু ছাড়লে হবে না, ঠিক আছে? আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এলসিএম অফ টু নাম্বারস। কোশ্চেন লেখাই আছে, ফাইন্ড এলসিএম অফ টু নাম্বারস ইন পাইথন। তো কি করে এলসিএম ক্যালকুলেশন করতে হয় যারা জানিস দেন ভেরি গুড, যারা জানিস না নো প্রবলেম, আমি আছি, শিখিয়ে দেবো। তো দেখ, আগে এলসিএম ব্যাপারটা কি, লজিকটা কি। তো এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, বাংলায় বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, খুব সম্ভবত। যাই হোক, তো লিস্ট কমন মাল্টিপল অফ টু নাম্বারস ইজ দ্য স্মলেস্ট পজিটিভ নাম্বার দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই বোথ দ্য নাম্বারস। এখান থেকে নেওয়ার মতো হচ্ছে এই লাইনটা, যেটা আমি পিঙ্ক কালি দিয়ে লিখেছি। দেখ, এইটা বুঝতে পারলেই আমরা এলসিএম এর প্রোগ্রামটা করতে পারবো। এখন লিস্ট মানে কি? স্মলেস্ট। কমন মাল্টিপল, আচ্ছা মাল্টিপলের কনসেপ্টটা আগে বলি। সাপোজ আমি দুটো নাম্বার নিলাম, লেটস সে 4 আর নিলাম 6। 4 এর মাল্টিপল কি কি রে? না, 4 এর মাল্টিপল হচ্ছে 4, 8, 12, 16, 20, 24, 28, সো অন। 6 এর ক্ষেত্রে কি হবে? 6 হবে, 12 হবে, 18 হবে, 24 হবে, 30 হবে, এবং সো অন। এগুলো হচ্ছে কি? মাল্টিপলস। আমি যদি এখানে হেডিং করি মাল্টিপল, এবার প্রশ্ন হচ্ছে মাল্টিপলটা কি? না, মাল্টিপল যেমন ধর আমি এখানে বলছি 20 ইজ আ মাল্টিপল অফ 4, মানে এই 20টা 4 দিয়ে ডিভিজিবল। বোঝা গেল? আমি বললাম 18 ইজ আ মাল্টিপল অফ 6, মানে 18টা 6 দিয়ে ডিভিজিবল। পরিষ্কার? ওকে, আমি এখানটায় তাহলে এবার মুছে দিই। মাল্টিপল আমরা বুঝে গেছি। এইবার যেটা টার্ম হচ্ছে কমন মাল্টিপল, সেই ব্যাপারটা কি? আমি এখানে হেডিং করলাম কমন মাল্টিপল। কমন মাল্টিপল ব্যাপারটা কি? ওকে, কমন মাল্টিপল হচ্ছে মানে 4 আর 6 এর মধ্যে এগুলো সবই মাল্টিপল। এবার কমন কোনগুলো? যেমন আমি দেখতে পাচ্ছি 12 এখানেও আছে, আবার এখানেও আছে, তাহলে 12 হচ্ছে একটা কমন মাল্টিপল। আর আছে, দেখ, হ্যাঁ আছে, এখানে 24 আছে, এখানেও 24 আছে, তাহলে 24 হচ্ছে একটা কমন মাল্টিপল। আর কি হয় এরপরে যদি আমরা ভাঙি, তোর লেটস সে 4 সাথে 28, 4 32, 4 নং 36, 36 হবে। তাহলে 36 একটা কিন্তু কমন মাল্টিপল হবে, কারণ 4 দিয়েও ডিভিজিবল, আবার 6 দিয়েও ডিভিজিবল। তাহলে এগুলো কমন মাল্টিপল। বাট এখন একটা টার্ম আসছে যেটা হচ্ছে এই যে এল। এল স্ট্যান্ডস ফর কি? লিস্ট। অর আমরা কি বলতে পারি? স্মলেস্ট। তাহলে লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ কমন মাল্টিপলটা লিস্ট হবে, অর্থাৎ স্মল হবে। এই যে স্মলেস্ট পজিটিভ নাম্বার, তাহলে এদের মধ্যে কে সব থেকে স্মল? আমি দেখতে পাচ্ছি 12টা হচ্ছে সব থেকে স্মল। তাহলে আমি যদি এলসিএম বলি শর্টে, দ্যাট ইজ এলসিএম ইকুয়ালস টু কি হয়ে যাবে বল? এই 12 হয়ে যাবে আমাদের এলসিএম। বোঝা গেল কিভাবে ক্যালকুলেশন হয়? এবং দেখ, এই যে এলসিএমটা, দুটো যে নাম্বার আমাদের ছিল সেটা হচ্ছে 4 আর 6, এদের এলসিএম 12। এবং এই 12টা কি 4 দিয়েও ডিভিজিবল, আবার 6 দিয়েও ডিভিজিবল, যেটা কিনা এখানটায় লেখা আছে এক্স্যাক্টলি ডিভিজিবল বাই বোথ নাম্বার। তো এলসিএম এর আরেকটা রুল আছে, ঠিক আছে? সেই রুলটা তোদেরকে জানতে হবে। কি রুল? না, সব সময় দুটো নাম্বারের যে এলসিএম আমরা পাই, সেটা এই দুটো নাম্বারের মধ্যে যে গ্রেটার, এখানে গ্রেটার নাম্বার কে বা লার্জেস্ট, সেটা হচ্ছে 6। 6 হচ্ছে কি লার্জেস্ট নাম্বার। এলসিএমটা সবসময় লার্জেস্ট নাম্বারের থেকে বড়ই হয়, কখনো ছোট হয় না। বোঝা গেছে? এটা একটা রুল। তাহলে আমাকে যদি দেয় দুটো নাম্বারের এলসিএম বের করতে, সাপোজ দিল 20 আর 60, আমাকে ফার্স্টে দেখতে হবে লার্জেস্ট নাম্বার কে। লার্জেস্ট নাম্বার হচ্ছে 60। এইবার দেখবো আমি এই 60টা কি দুটো নাম্বার দিয়ে ডিভিজিবল, কারণ এই যে এক্স্যাক্টলি ডিভিজিবল বাই বোথ নাম্বার। তাহলে 60টা 20 দিয়েও ডিভিজিবল, আবার 60টা 60 দিয়েও ডিভিজিবল। তার মানে আমার এলসিএম হয়ে গেল 60। একদম এটা শর্টকাট, ঠিক আছে? এবং রুল বলতে পারিস, আমরা এই কনসেপ্টে কাজে লাগাবো। এখন আমি এমন দুটো নাম্বার নিলাম, লেটস সে 4 আর 3, এর মধ্যে গ্রেটার নাম্বার কে? 4। এবার দেখতে হবে আমাকে এই 4টা কি দুটো নাম্বার দিয়ে ডিভিজিবল? 4 দিয়ে, হ্যাঁ এটা ডিভিজিবল, বাট এই 3টা এটা দিয়ে ডিভিজিবল হচ্ছে না। তখন কি করতে হয়? এই যে গ্রেটার নাম্বার আছে, এটাকে এক ঘর করে বাড়াতে হয়, ঠিক আছে? আমি যদি এরকম লিখি, মানে প্রোগ্রামিং এ লিখলে কি হবে? প্লাস ইকুয়ালস টু 1 হবে। প্লাস ইকুয়ালস টু কি হবে? 1 হবে। মানে এক এক করে বাড়াবো।
কতক্ষণ বাড়াবো? না, এই যে যতক্ষণ হচ্ছে এক্স্যাক্টলি ডিভিজিবল বাই বোথ নাম্বারস, এটা আমার ঠিকঠাক মিলে যাচ্ছে। কারণ আমার তো এখানে 3 দিয়ে ভাগ যাচ্ছিল না, তাই না? তো এই 4টাকে বাড়াতে বাড়াতে কত হবে? একসময় 5 হবে, দেন 6 হবে, 7 হবে, এবং ইচ টাইম তুমি চেকিংও করবে সেটা দুটো নাম্বার দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা। বোঝা গেল? মানে আমি এখানে লিখছি, নাম 1 একটা ভেরিয়েবল থাকবে, আর নাম 2 একটা ভেরিয়েবল থাকবে। এই দুটো ভেরিয়েবলের মধ্যে দুটো নাম্বার আছে। তো সেটাই আমরা দেখবো যে গ্রেটারটা কি নাম্বার 1 দিয়েও ডিভিজিবল, এবং গ্রেটারটা কি নাম্বার 2 দিয়েও ডিভিজিবল কিনা। যদি হয় তাহলে এলসিএম হচ্ছে গ্রেটার নাম্বারটা, আর যদি না হয় তাহলে আমি এক ঘর করে বাড়াবো। কতক্ষণ বাড়াবো? না, এটা একটা হোয়াইল লুপ আমাদের চলবে, এবং সেটা ট্রু, অর্থাৎ ইনফাইনাইট লুপ চালাতে হবে, কারণ আমি জানি না কন্ডিশনটা কোথায় গিয়ে থামবে, জানি না তো। তাই জন্য গ্রেটারটা আমরা ইনক্রিমেন্ট করতেই থাকবো। বোঝাতে পারলাম? তো এই হলো ব্যাপার। তো এটা 7 হবে, 8 হবে, 9 হবে, 10 হবে। দেখ, এগুলো কোনো নাম্বারই এই দুটো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না। যাচ্ছে কি? যাচ্ছে না। 11 হবে, এবং যখন 12 হবে, হ্যাঁ, এই 12টা দেখ 4 দিয়েও ডিভিজিবল, আবার 3 দিয়েও ডিভিজিবল। তার মানে এই 12টা হচ্ছে এলসিএম। বোঝা গেল লুপের ব্যাপারটা কেমন হবে? আমরা প্র্যাকটিক্যালি দেখলে আরো ভালো বুঝবো, বাট আমি মেন কনসেপ্টটা বলে দিলাম। আমি এটাকে মুছে দিচ্ছি এগুলোকে। তাহলে লজিকটা আমরা কি শিখলাম? না, ফার্স্ট আমাকে বের করতে হবে গ্রেটার নাম্বারটাকে, তাই তো? কারণ এই যে দেখ, স্টার্ট ফ্রম দ্য গ্রেটার অফ দ্য টু নাম্বার, বিকজ এলসিএম, এটা একদম মানে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটাই নোট করা। এলসিএম ক্যান নট বি স্মলার দ্যান দ্য বিগেস্ট নাম্বার। তাহলে ফার্স্ট আমাকে গ্রেটার বের করতে হবে, ইফেলস লাগিয়ে আমরা বের করবো। তারপরে আমরা কি দেখলাম? না, দুটো নাম্বার দেখি ডিভিজিবল, যদি হয় তাহলে ওটাই এলসিএম, আদারওয়াইজ আমরা কি করবো? গ্রেটারটাকে ইনক্রিমেন্ট করতে থাকবো এক এক করে, যতক্ষণ না ওই দুটো নাম্বার দিয়ে ভাগ যাচ্ছে। তো সেটাই, কিপ ইনক্রিজিং দ্য গ্রেটার নাম্বার আনটিল ইট ইজ ডিভিজিবল বাই বোথ নাম্বার। এবং একবার যখনই ওই ডিভিজিবল বাই বোথ নাম্বার হয়ে যাচ্ছে, আমি বুঝে গেলাম এটাই আমার এলসিএম, তাই তো? তো দ্যাটস ইউর এলসিএম। তো এই হলো মেইন লজিক। আমরা কোড করি, আরো ভালো বুঝতে পারবো। দেখ, তাহলে যেরকম বলেছিলাম, নাম ওয়ান আর নাম টু দুটো ভেরিয়েবল বানাবো। তো নাম ওয়ানের মধ্যে আমি ফার্স্টে রাখছি ইন্ট ইনপুট, এন্টার দ্য নাম্বার। আচ্ছা, ফার্স্ট নাম্বার লিখি, এন্টার দ্য নাম্বার। এটাকে আমি কপি করে নিই, পেস্ট করে দিলাম। নাম ওয়ানের জায়গায় নাম টু করে দিচ্ছি, আর ফার্স্ট লেখাটার জায়গায় আমরা সেকেন্ড বলে দিতে পারি। তো দুটো নাম্বার আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল। এবার আমার ফার্স্ট কাজ হচ্ছে এদের মধ্যে কে বড় সেটা বের করা, গ্রেটার নাম্বার, তাই তো? তাহলে আমি সিম্পল ইফ কন্ডিশন লাগাবো, ইফ নাম ওয়ান ইজ গ্রেটার দ্যান নাম টু, দেন আমরা কি বলতে পারি? গ্রেটার বলে একটা ভেরিয়েবল আমরা নিতে পারি, ইকুয়ালস টু কি হবে? নাম ওয়ান। সিম্পল ব্যাপার। এলস কোনটা হবে গ্রেটার? হচ্ছে আমাদের নাম টুটা হয়ে যাবে গ্রেটার। ক্লিয়ার? এইবার আমাদের কি হবে? না, লুপ চলবে, লুপ চলবে। সেটা লুপটা কি হবে? ইনফাইনাইট লুপ হবে। এবং মনে রাখবি, ইনফাইনাইট লুপটা তখনই থামবে যদি, যতক্ষণ না আমরা ফোর্সফুলি স্টপ করছি। কারণ ও তো কন্ডিশন তো অলওয়েজ ট্রু নিচ্ছে না, তো সবসময় এক্সিকিউট করতেই থাকবে আমার প্রোগ্রামটা, কিন্তু কোনো আউটপুট সেরকম ভাবে মানে চলতেই থাকবে, আউটপুটটা প্রিন্টিং হতেই থাকবে। বোঝা গেছে? তো দেখ, আমাকে ফার্স্ট চেকিং করতে হবে, ইফ আমি যে গ্রেটার নাম্বারটা পেলাম সেটা কি নাম ওয়ান দিয়ে ডিভিজিবল, মানে মডিউলো নাম ওয়ান ইকুয়ালস টু জিরো হচ্ছে। এটা আমি ব্র্যাকেটে রাখছি, দেখতে ভালো লাগবে। যদি হয়, এবং তার সঙ্গে আর একটা চেকিংও দিতে হবে, নাম্বার টু দিয়েও ডিভিজিবল কিনা। আমি এটাকে কপি করে নিই, পেস্ট করে দিলাম। শুধু নাম ওয়ানের জায়গায় আমরা নাম টু করে দিচ্ছি। ঠিক আছে, যদি ডিভিজিবল হয়, আমি বুঝে গেলাম আমার এলসিএমটা হচ্ছে এই গ্রেটার নাম্বারটাই। কারেক্ট? এবং আমার লুপ চালানোর আর কোনো দরকার পড়ে না, আমি সঙ্গে সঙ্গে ব্রেক করে গেলাম। এখন যদি না হয়, অর্থাৎ ইফ পোর্শনটা যদি আমার না হয়, আমি এলসে, দেখ এখানে এলস লিখতেও পারিস, আর এখানে এলস লিখলেও আবার না লিখলেও হবে, ঠিক আছে? আমি ধর এলস দিলাম, তো দিলাম গ্রেটার প্লাস ইকুয়ালস টু ওয়ান, আমি এক এক করে বাড়াবো, ঠিক আছে? এবার যদি এটাকে আমরা প্রিন্ট করে দিই লাস্টে, প্রিন্ট, আমি এখানে এফসিএম ইউজ করছি, ঠিক আছে? এলসিএম অফ কার কার, না ফার্স্ট নাম্বারটা, তাহলে নাম ওয়ান এটা এমবেড করলাম, অ্যান্ড নাম টু ইকুয়ালস টু এলসিএম এর যে ভ্যালুটা আমরা পাবো সেটা। স্ক্রিনটাকে ক্লোজ করলাম, দেখ রান করছি। এন্টার দ্য ফার্স্ট নাম্বার, আমি দিলাম 4, এন্টার দ্য সেকেন্ড নাম্বার, দিলাম 3, 4 আর 3 এর লসাগু কত? 12, সিম্পল গুণ হয়ে যায়। আচ্ছা, আমি ধর দিলাম 20, দিলাম 60, এখানে এলসিএম কে হবে? 60 হবে।
তো দেখ 60 অ্যান্সার পেয়েছি। আমি যদি একটু বড় সংখ্যা দিই, একটা দিলাম 65 আর একটা ধর দিলাম 78, এদের মধ্যে এলসিএম হচ্ছে 390, করে দেখি 390 হবে। আমাকে ফার্স্ট এটা দেখতে হবে এদের মধ্যে কে বড়, ওখান থেকে শুরু করাটা বেটার। ঠিক আছে, কারণ ওই যে যেটা বললাম, কখনোই দুটো নাম্বারের এলসিএম গ্রেটার নাম্বার থেকে ছোট হতে পারে না। হুম, তো আমি সেখান থেকে চালু করছি। আর ওয়াইল টু, কারণ কখনো যদি ডিরেক্ট ওই গ্রেটার নাম্বারটা ভাগ না যায়, আমাকে ইনক্রিমেন্ট করতে হচ্ছে। এটা কোথায় গিয়ে থামবে সেটা আমি জানি না, যখন ভাগ দেবে তখন থামবে। তাই জন্য সেরকম কোনো কন্ডিশন হয় না, আমরা এটা ইনফাইনাইট লুপ চালাই। ওয়াইল টু মানে ইনফাইনাইট লুপ। ঠিক আছে, তো বাড়িতে একবার তাহলে প্র্যাকটিস করে নিবি। আর ভালো লাগলে চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের দরকার হলে ভিডিওটা শেয়ার করে দেবে। ঠিক আছে, টাটা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।